কাগজ আমাদের সবার খুব পরিচিত একটা জিনিস, তাই না? কিন্তু কখনো কি মনে হয়েছে এই যে সাধারণ দেখতে এক টুকরো কাগজ, এটা বানাতে ঠিক কতটা শক্তি লাগে? চলুন আজ আমরা এই কাগজের পেছনের বিশাল শিল্প আর তার শক্তি খরচের লুকানো জগৎটা একটু ঢুমরে আসি। তাহলে চলুন মূল প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। এই যে একটা পাতা আমরা দেখতে পাচ্ছি, এর পেছনে ঠিক কতটা শক্তির খরচ লুকিয়ে থাকতে পারে? এর হিসাবটাই আমরা আজ খুঁজে বের করার চেষ্টা করব। প্রথমেই একটা বেশ চমকে দেওয়ার মতো তথ্য দিই। বাংলাদেশে মোট যে পরিমাণ শক্তি ব্যবহার করা হয় তার প্রায় অর্ধেক মানে ৪৭.৮% খরচ হয় বিভিন্ন শিল্প খাতে। ভাবা যায় কি বিশাল একটা পরিমাণ। আর এই যে এত এত শিল্প খাত যারা প্রচুর শক্তি ব্যবহার করে, তাদের মধ্যে একেবারে প্রথম সারিতেই আছে পাল্প আর কাগজ শিল্প। সুতরাং আমাদের আজকের আলোচনার কেন্দ্রে থাকছে এই শিল্পটি। বেশ, তাহলে এবার আমাদের কেস ফাইলটা খোলা যাক। আমাদের তদন্তের মূল সূত্রটা হল এনার্জি এফিসিয়েন্সি গ্যাপ। এই টার্মটা একটু মাথায় রাখতে হবে। এখন এই এনার্জি এফিসিয়েন্সি গ্যাপ জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, ধরুন একটা সিস্টেমের সর্বোচ্চ শক্তি বাঁচানোর ক্ষমতা আছে ১০০ ইউনিট, কিন্তু বাস্তবে সে বাঁচাচ্ছে মাত্র ৭০ ইউনিট। এই যে ৩০ ইউনিটের পার্থক্য, এটাই হলো এনার্জি এফিসিয়েন্সি গ্যাপ। তার মানে আসল লক্ষ্যটা শুধু শক্তি ব্যবহার করা নয়, লক্ষ্যটা হলো যতটা সম্ভব শক্তি বাঁচানো যেত আর যতটা আসলে ব্যবহার হচ্ছে এই দুয়ের মাঝখানের ব্যবধানটা কমিয়ে আনা, মানে অপচয় বন্ধ করা। আচ্ছা, তাহলে এবার আমাদের তদন্তের পরের ধাপে যাই। এই যে ব্যবধান কমানোর কথা বলছি, এর পথে আসল বাধাগুলো ঠিক কি কি? প্রশ্নটা কিন্তু খুবই যৌক্তিক। যদি শক্তি বাঁচানো সম্ভব হয় আর তাতে যদি লাভও থাকে, তাহলে এই কারখানাগুলোকে আসলে কি আটকে রেখেছে? কেন তারা এই পথে এগোচ্ছে না? গবেষণায় যে প্রথম এবং সবচেয়ে বড় বাধাটা উঠে এসেছে সেটা হলো সরকারি মনোযোগের অভাব। তার মানে পলিসি লেভেলেই একটা বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। দ্বিতীয় বাধাটা কিন্তু আসছে একেবারে কারখানার ভেতর থেকে। মানে যারা কাজ করছেন সেই কর্মীদের মধ্যে শক্তি বাঁচানোর ব্যাপারে যথেষ্ট সচেতনতা বা অনুপ্রেরণার অভাব রয়েছে। আর ৩ নম্বর যে বড় বাধাটার কথা বলা হয়েছে সেটা হলো টাকা পয়সার সমস্যা। মানে এনার্জি এফিশিয়েন্ট নতুন টেকনোলজিতে ইনভেস্ট করার জন্য যে পরিমাণ পুঁজি দরকার সেটার অভাব। তবে শুধু বাধার গল্পই নয়, কিছু পজিটিভ দিকও আছে। এমন কিছু শক্তি কাজ করছে যা পুরো পরিস্থিতিকে সমস্যার থেকে সমাধানের দিকে নিয়ে যাচ্ছে। চলুন সেগুলো দেখি। বাহ, এই স্লাইডটা কিন্তু দারুণভাবে পুরো বিষয়টা তুলে ধরেছে। দেখুন, ৩টে প্রধান শক্তি এই পরিবর্তনের জন্য চাপ সৃষ্টি করছে। প্রথমত, মালিকরা লাভ বাড়াতে চান। দ্বিতীয়ত, কোম্পানির টপ ম্যানেজমেন্টের কমিটমেন্ট। আর সবশেষে গ্রাহক এবং বিভিন্ন এনজিওর চাপ। তাহলে এখানে আমরা একটা বেশ মজার দ্বন্দ্ব দেখতে পাচ্ছি, তাই না? একদিকে প্রাতিষ্ঠানিক আলসেমি আর রিসোর্সের অভাব পুরো প্রক্রিয়াটাকে আটকে রাখছে। আবার ঠিক উল্টো দিকে কোম্পানির ভেতরের নেতৃত্ব আর বাইরের বাজারে চাপ একে সামনের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। একটা দারুণ টানাপোড়েন। বেশ, আমাদের তদন্ত প্রায় শেষের দিকে। চলুন এবার চূড়ান্ত রায়ের দিকে যাওয়া যাক। দেখব আসল সম্ভাবনাটা ঠিক কতটা আর সামনে এগোনোর পথটাই বাকি। এই সংখ্যাগুলো কিন্তু দারুণ ইন্টারেস্টিং। দেখুন, শুধু নতুন টেকনোলজি ব্যবহার করেই ৪ থেকে ৫% শক্তি বাঁচানো সম্ভব। কিন্তু আসল চমকটা হলো এর চেয়েও বেশি, প্রায় ৬ থেকে ৭% শক্তি বাঁচানো যেতে পারে শুধু ম্যানেজমেন্ট সিস্টেমটা একটু উন্নত করে। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। এখন প্রশ্ন হলো, এই যে এত বড় একটা সম্ভাবনা, এটাকে বাস্তবে রূপ দিতে কে সাহায্য করবে? এখানেই আমাদের গল্পে এক নতুন চরিত্রের আগমন ঘটছে। এদের বলা হয় এনার্জি সার্ভিস কোম্পানি বা সংক্ষেপে ইএসসিও। এরা হলো এমন ধরনের সংস্থা যারা শক্তি বাঁচানোর জন্য যা যা দরকার, টাকা পয়সা থেকে শুরু করে ডিজাইন, টেকনিক্যাল সাপোর্ট সবকিছুর সমাধান দেয়। তার মানে আমরা আগে যে পুঁজি আর টেকনিক্যাল জ্ঞানের অভাবের কথা বলছিলাম, এই ইএসসিওগুলো কিন্তু সরাসরি সেই সমস্যাগুলোর সমাধান করতে পারে। তারা পুরো দায়িত্বটা নিজেদের কাঁধে নিয়ে নেয়। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কিন্তু প্রযুক্তি বা টাকা পয়সা নয়। এই গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো, এই বিশেষজ্ঞদের সামনে আসল বাধাটা খরচ নয়, বরং একটা স্ট্যান্ডার্ড অডিট সিস্টেমের অভাব এবং ভরসা করার মতো পরিবেশের অভাব। মানে একে অপরের উপর আস্থার সংকট। আর এটাই আমাদের আজকের আলোচনার শেষ এবং সবচেয়ে বড় প্রশ্ন। একটা উন্নয়নশীল দেশ তার সুন্দর টেকসই ভবিষ্যতের জন্য এই নতুন সিস্টেম বা নতুন পদ্ধতির উপর ভরসাটা তৈরি করবে কিভাবে? এই প্রশ্নের উত্তরের মধ্যেই হয়তো আসল সমাধানটা লুকিয়ে আছে।